শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি তোমাদের সকলের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্রেড স্যান্ডউইচের একটি রেসিপি। তবে শুধু যে ব্রেড স্যান্ডউইচের রেসিপিটা শেয়ার করছি সেটা নয়, এটাকে আমি ব্রেডটা আমাদের নর্মালি আমাদের পক্ষে খুব একটা হেলদি হয় না, তো আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব হেলদিভাবে বানিয়ে দেওয়ার জন্য। আর সব থেকে টুইস্টের ব্যাপার হলো এটা, আজকে যে ব্রেড স্যান্ডউইচের রেসিপিটা আমি শেয়ার করেছি সেটা খুব কুইক হয়ে যাবে আর খুব ইজি। আর যেটা হলো, আমি এটা বানাবো এয়ার ফ্রায়ারে। তো দেখো, এটার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কিছু একটু সেদ্ধ আলু। তো আমি এখানে দুটোর মতো সেদ্ধ আলু নিয়েছি। তোমরা যদি পরিমাণ বেশি বানাও, মানে তোমরা যদি আমার এই রেসিপিটা বানাতে চাও বাড়িতে, তাহলে পরিমাণ বেশি বানালে তোমাদের পরিমাপটা বেশি নেবে। তো আমি এখানে 5টার মতো বানাবো। তো 4টের মতো আমার হবে, খুব জোর 5টা হবে না হয়তো। তো আমি এখানে প্রথমে আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর মধ্যে আমি ইউজ করছি কিছু ভেজিটেবল। তো প্রথমেই নিয়ে নিচ্ছি গ্রেট করা গাজর। তো আমি তোমাদেরকে বললাম যে এটা বানাবো এয়ার ফ্রায়ারে। তো তারপরে নিয়ে নিলাম পেঁয়াজ। তো চেষ্টা করবে যদি এয়ার ফ্রায়ারে বানাও তো চেষ্টা করবে যতটা সম্ভব কিন্তু সবজিগুলো ছোট করে কুচি করে নেওয়ার। তো আর নিয়ে নিলাম ক্যাপসিকাম। তারপরে নিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ, নিয়ে নেবো পরিমাণ মতো নুন, আর তারপর আমি নিয়ে নেবো একটু ভাজা মশলা। ভাজা মশলা বলতে জিরে, ধনে আর মৌরিকে আমি শুকনো খোলায় ভেজে একটা মশলা বানিয়ে রেখেছি, সেটা দিয়ে নিলাম। অল্প অরিগানো তো কিন্তু তোমরা স্কিপ করতে পারো, আমি দিলাম, আমার বাচ্চা এই ফ্লেভারটা একটু বেশি পছন্দ করে তার জন্য। তো আলুটা ভালো করে আমি ম্যাশ করে নেব। তো এখানে তোমরা কিন্তু এই ভেজিটেবলগুলো ছাড়াও যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারো, তবে চেষ্টা করবে এমন কোনো ভেজিটেবলস নেবে যেটা খুব কুইক কিন্তু কুক হয়ে যাবে, বা আমরা কাঁচাতেও সেটা খেতে পারি। প্রথমে নিয়ে নিলাম একটা ব্রেড। তো ব্রেডটা কিন্তু আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু নর্মাল ব্রেডও ইউজ করতে পারো। তো একদিকে আমি নিয়ে নিচ্ছি কেচাপ মানে টমেটো সস, আর অপর দিকে নিয়ে নিচ্ছি মেয়োনিজ। তোমাদের কাছে যদি মেয়োনিজ অ্যাভেলেবেল না থাকে তোমরা সস দিয়েও কিন্তু পুরোটা বানাতে পারো, যেটা এটাই নিতে হবে সেটা কিন্তু কোনো ফ্যাক্ট নয়। তো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, এরপর তোমরা একটু হয়তো এদিক ওই দিক থেকে কিছু করতে পারো। তো দেখো, আমি তোমাকে একদিকে সস আর একদিকে মেয়োনিজ লাগিয়ে নিলাম। এরপর আমি নেব যে আলুর পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা। তো তোমরা কিন্তু আগেই দেখে নিয়েছো আলুর পুরটা কতটা ইজি। আমি কিন্তু এটা যে আলুর শুধু যদি আলুটা সেদ্ধ করা থাকে তাহলে বানানো কিন্তু খুব ইজি। তো তোমরা যদি এটা বাচ্চার টিফিনে দিতে চাও, তাহলে কিন্তু আগের দিন রাতে আলুটা সেদ্ধ করেও রাখতে পারো। সেক্ষেত্রে বানাতে খুব ইজি হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এই শীতের সকালে আমাদের প্রত্যেকেরই সকালে একটু উঠতে লেট হয়ে যাচ্ছে। তো পুরটা আমি দিয়ে নিলাম। তারপর আমি দিয়ে নেবো একটা চিজের এরকম স্লাইস। তো চিজের যদি স্লাইস না থাকে তোমরা নর্মাল চিজকেও কিন্তু গ্রেট করে দিতে পারো, যে চিজ স্লাইস দিতে হবে সেটাও কিন্তু কোনো ব্যাপার নয়। তারপর আমি অপোজিট দিক থেকে যে ব্রেডের একটা পিস ছিল সেটা আমি লাগিয়ে নেব। তো ঠিক সেম প্রসেসে আমি সবগুলোই বানিয়ে নেব। আমি এখানে একটু পুরটা পাতলা করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে পুরো করেও দিতে পারো। তো দেখো, আমার একটা ব্রেড রেডি হয়ে গেছে, বাকিগুলো আমি বানিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো, আমি যে বললাম এখানে আমার 5টা রেডি হয়েছে, তো 5টা আমি বানিয়ে নিয়েছি। তো এরপর আমি উপর থেকে একটু বাটারটা লাগিয়ে নেব, যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে মোটামুটি, মানে খুব নয় মোটামুটি ঠান্ডা পড়েছে। তো ব্রেডটা একটু শক্ত হয়ে আছে, মানে সরি ব্রেড নয়, বাটারটা একটু শক্ত হয়ে আছে, লাগাতে অসুবিধা হচ্ছে। তো দেখো, তারপরে আমি চলে এলাম এয়ার ফ্রায়ারে। তো আমি এটা বানাবো, তোমাদেরকে প্রথমে বলে নিলাম যে আজকে আমি বানাচ্ছি টোস্টটা এয়ার ফ্রায়ারে। তো এয়ার ফ্রায়ারে কিন্তু দুটোর বেশি ব্রেড দেওয়া যাবে না, মানে আমারটাতে যাবে না, অন্য কারোর কিন্তু যেতেও পারে। তো দেখো, এরপর আমি দু সাইড থেকে দেওয়ার পর আমি এটা কিন্তু স্টার্ট করে দেবো। তো এটা আমি মোটামুটি 5 মিনিটের জন্য দিচ্ছি। 5 মিনিটে 160 ডিগ্রি 180 ডিগ্রি টেম্পারেচারে 5 মিনিটের মতো আমি দিলাম। তো তোমরা যদি চাও টেম্পারেচারটা কিন্তু আর একটু 200 পর্যন্ত করতে পারো, টাইমটা সেক্ষেত্রে একটু কম দেবে। তো দেখো, আমার ব্রেড কিন্তু মোটামুটি 4 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছিলো। আমি আগে একবার চেক করে দেখে নিয়েছিলাম। তো 5 মিনিটের পরেই আমি বন্ধ করেছি। খুব সুন্দর, উপরটা ক্রাঞ্চি হয়ে গেছে। পুরো সবজিগুলোও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সবজি যে সেদ্ধ হয়নি সেটাও না। তো বন্ধুরা, তোমরা যদি এরকম সুন্দর ভিডিও খুব ইজি এবং কুইক বানানো যায় এরকম সুন্দর ভিডিও দেখতে চাও, প্লিজ আমার চ্যানেলটির সাথে থাকবে, পাশে থাকবে, আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো দেখো, আমার কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে গেছে, মানে ব্রেড স্যান্ডউইচ রেসিপি রেডি। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওতে।